আমরা এখন এখানে একটু ছবি উঠবো। এখানে আমার বড় ভাই ছবি উঠবে, তো একটু ছবি উঠবো। আসলে জায়গাটা সুন্দর না বড় ভাই? মাশাআল্লাহ। সুন্দর, আপনারা অবশ্যই আসবেন কিন্তু এই আলতামনগর ইসলামিক ইয়েতে অবশ্যই। আপনারা অবশ্য অনেকেই জানেন না যে এখানে এত বড় একটা মসজিদ আছে। আসলে এটা কোটি টাকার মসজিদ। তো মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখার মতো। আশেপাশে অনেক জায়গা আছে, এই পাশে মাদ্রাসা। মাদ্রাসা ওইদিকে আবার ছোট মাদ্রাসা, ছেলেদের খেলানোর জন্য জায়গা আছে, ওইখানে অনেক সুন্দর। তো এখানে আবার একটা ছোট একটা গার্ডেন। এখানে একটু আমরা দুই ভাই একটু ফটোশুট করবো। ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি আলতাফনগর মসজিদে, সাথে আছে আমাদের R15। তো বড় ভাই আস্তে আস্তে দেরি করছিল, আসলে বাইকটা নিয়ে গেছিল সজীব, সরি সাকিব ভাই, আমাদের বড় ভাই, যার কারণে হচ্ছে এত দেরি হলো। তো আমরা দুই ভাই যাচ্ছি আলতাফনগর হাফেরহাট, যেটা এখান থেকে আরো কয় কিলোমিটার হবে? তাও তো 35 কিলো। 35 কিলোমিটার এখান থেকে। তো সেখানে আমরা দুই ভাই যাচ্ছি। তো চলুন সম্পূর্ণ ভিডিও আপনাদের আমরা দেখাবো। তো এটা আমাদের বাইক, এটা নিয়ে আমরা এখন যাবো। দাঁড়া ভাই, বাইক পুরো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গাইস, আজকে আমি যাব আলতাফনগর মসজিদে। আমি একা না, শুধু এখানে আমার সাথে যাবে সজীব। তো সজীবকে আমি ফোন দিয়েছিলাম সকাল 9টার সময়। ওরে আমি বলছি যে ভাই তুই রেডি হয়ে থাক, আমি রেডি হয়ে আসি। আমি সকালবেলা উঠে আগে গোসল করছি, দেন ওর কাছে কল দিছি যে ভাই তুই তাড়াতাড়ি চলে আয়, আমরা দুইজন আজকে চলে যাব আলতাফনগর মসজিদে। তো এইটা হচ্ছে চতেরা থেকে ভিতরে যাওয়া লাগে, ওইখান থেকে প্রায় 1 কিলো। চতেরা থেকে কথা ছিল 11টার সময়, যার কারণে যাওয়া হয়নি। তো বড় ভাই হচ্ছে সাকিব ভাইয়া আমাদের মানে সজীবের বাইকটা নিয়ে গেছিল, যার কারণে আমরা 12:30টার সময় এখান থেকে রওনা দিছি। রওনা দেওয়ার পর দেখি হচ্ছে 12টা 40 বাজে। তো আমরা যখন পলাশবাড়িতে তখন 12টা 40 বাজে। এদিকে সজীব বলতেছে যে ভাই সময় শেষ, তুই তাড়াতাড়ি যাই। এই কথা শুনে আমরা রকেটের গতিতে বাইকটা ছুটাইলাম। আপনাদের একটা কথা বলা হয়নি, আসলে এখানে যাইতে চাইছিলাম আমি, বাবু, সজীব মিলে। তো বাবু সকাল 9টার সময় আমার বাড়িতে আসছিল যে ভাই আমি যাব, আমাকে ঘুম থেকে তুলছে। তো বলতেছে যে আমি বাড়ি থেকে গোসল করে খাওয়া দাওয়া করে চলে আসি, ওর অপেক্ষায় আমি ছিলাম। যার কারণে থাকতে 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 দেখি ও আসতেছে না। আমি পরে সজীবকে কল দিলাম যে ভাই তুই চলে আয়, আমরা দুইজনেই চলে যাব, বাবু আসতেছে না। তো আপনারা অনেকেই ভাববেন যে আসলে বাবুটাকে, আসলে বাবু আমার এক ছোট ভাই, ওর চৌমাথাতে ওর দোকান আছে, চায়ের দোকান। তো রাত্রে আমরা দুইজনেই প্ল্যান করে রাখছিলাম কি আমরা দুইজন চলে যাব আলতাফনগর মসজিদে। তারপর দেখি বাবু আসলো না, দেন আমি আর সজীব মিলে আলতাফনগর মসজিদের দিকে রওনা দিলাম। তো দেখতে দেখতে দেখে আমরা চতেরাতে আসলাম। তো এইদিকে নামাজ শুরু হওয়ার আর 10 মিনিট বাকি আছে। তো আমরা 10 মিনিটের মধ্যে হচ্ছে আলতাফনগর মসজিদে চলে আসলাম। তো সজীব বলতেছে নামাজ পড়ে আমরা আবার হচ্ছে নীলদরিয়াতে যাব। আসলে আপনাদের আরেকটা কথা বলা হয়নি, যারা বাইক, সাইকেল বা কার নিয়ে আসবেন তাদের জন্য এই তো গেটে দারোয়ান মামা আছে, এই দুইটা চাবি বলতে কি টোকেন দিবে, একটা আপনাদের কাছে রাখতে হবে আর একটা বাইকের সাথে রাখতে হবে। আমাদেরকে প্রবেশ করার সময় আমাদের কাছে বাইক ছিল, তো এই জন্য আমাদের একটা টোকেন দিছে। তো আমরা টোকেনটা নিলাম। কি আসলে বান্ধা লাগবে? অনেক মানে করার পর আসলাম, দেন হচ্ছে এটা গেটে এটা দিয়ে দিল। আসলে একটা হচ্ছে বাইকের সাথে লাগাতে হবে, একটা আমাদের কাছে রাখতে হবে, যেন হচ্ছে বাইকটা না হারায় বা বাইক কিনতে অসুবিধা না হয়, সেই জন্য আসলে এটা দেওয়া। আসলে এখানে নাম্বার দেওয়া আছে 054 0, এখানেও দেওয়া আছে একই নাম্বার। তো এখানে আমরা একটা বাইকের সাথে লাগাবো। আমরা এটা বাইকের সাথে দিয়ে দিই। তো আমাদের এখন বড় ভাই অজু করবে। এইটা মূলত মাদ্রাসা আর এইটা মসজিদ। তো হচ্ছে আসলে মাদ্রাসার ছাত্রদের জন্য ওই খেলার জন্য একটা মাঠ আছে, সুন্দর একটা মাঠ। এটাই মূলত মাদ্রাসা, এটা অজুখানা, এটা মাদ্রাসা বা হচ্ছে এদের জন্য টয়লেট। মাশাআল্লাহ। ভিউয়ার্স, আসলে এখানে আসার অনেক দিন থেকে এসেছিল, কিন্তু কোনো সমস্যার কারণে আমরা আসতে পারিনি, যার কারণে আজকে আমরা দুই ভাই, আমি আর সজীব মিলে এখানে আসছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই মসজিদ আলতাফনগর। তো হচ্ছে গাইস, আমরা দুই ভাই প্রায় এর আগে আসছিলাম একদিন, তো সেই দিন নামাজ পড়া হয়নি, এমনিতে এসে ঘুরে গেছি। তো এবার শুক্রবারে আসলাম। তো এর আগে শুক্রবার আসার কথা ছিল, কিন্তু আমরা আসতে পারিনি।
যার কারণে এবার হচ্ছে আমি আর সজীব মিলে আসছি, ও অজু করতেছে, আমি বাসা থেকে অজু করে আসছি গাইস। তো হচ্ছে বড় ভাই অজু করে বার হলো। যাক মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। তো আল্লাহর অনেক অনেক নিয়ামত যে আমাদের বাংলাদেশে এত কিছু আছে দেখার মতন, তো আমরাই যাইতে পারি না কোথাও, কাজে অনেক ব্যস্ত থাকি। তারপরে আমাদের কি আর বলবো তাই, আচ্ছা আসুন ভিতরে দেখাই, ভিতরে তো একটু বাইরের একটু সিন মানে ওই ওখানে দূর থেকে একটু এটা দেখাই কেমন লাগে মসজিদটা। বিশাল বড় একটা এরিয়া গাইস এখানে আমাদের, মানে এই মসজিদের। আল্লাহ যে তৌফিক দিয়েছেন। মাশাআল্লাহ। আমরা এখন যাচ্ছি উপরে, এটা মসজিদের ভিতরে সাইড। ও এটা উপরে মহিলাদের জন্য। আলতাফনগর ইসলামিক ইনস্টিটিউট, এই মূলত বড় ভাইয়া। কেমন লাগলো নামাজ পড়ে, কেমন লাগলো মসজিদটা, তোমার কেমন লাগলো সেটা বলো। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত অনেক সুন্দর, মসজিদটা এত সুন্দর কি বলবো গাইস, অনেক সুন্দর। আপনারা অবশ্যই আসবেন আলতাফনগর ইসলামিক যেতে আসবেন, নামাজ পড়ে যাবেন। অনেক সুন্দর একটা মসজিদ, আল্লাহর অনেক নিয়ামত, তার উপরে এই মসজিদটা অনেক সুন্দর। তো মসজিদটা এখন আমরা ঘুরে দেখাবো গাইস। আসলে সূর্যটা ওই সামনে, তো যার কারণে হচ্ছে সামনে একটু হচ্ছে অন্ধকার অন্ধকার আসতেছে, এটা কোনো ম্যাটার না। যাই হোক, এটা এডিট করে ক্লিয়ার করে দেবো, এটা কোনো ম্যাটার না আমাদের কাছে, প্রো এডিটর আছে বড় ভাই। তো আমরা এখন পুরো এরিয়াটা এখন ঘুরে দেখাবো। আমরা এখন এখানে একটু ছবি উঠবো, এখানে আমার বড় ভাই ছবি উঠবে, তো একটু ছবি উঠবো। আসলে জায়গাটা সুন্দর না বড় ভাই? মাশাআল্লাহ। অনেক সুন্দর, আপনারা অবশ্যই আসবেন কিন্তু এই আলতাফনগর ইসলামিক ইয়েতে আসবেন অবশ্যই। আপনারা অবশ্য অনেকেই জানেন না যে এখানে এত বড় একটা মসজিদ আছে। আসলে এটা কোটি টাকার মসজিদ। তো মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখার মতো। আশেপাশে অনেক জায়গা আছে, এই পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসা ওইদিকে আবার ছোট মাদ্রাসা, ছেলেদের খেলানোর জন্য জায়গা আছে, ওইখানে অনেক সুন্দর। তো এখানে আবার একটা ছোট একটা গার্ডেন, এখানে একটু আমরা দুই ভাই একটু ফটোশ্যুট করব। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাব বাড়ির দিকে। টাটা। টাটা, সি ইউ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।